আমাদের প্রজেক্ট ওপেন করব। দিস পিসি, সি ড্রাইভ, জেম, htdocs, e-commerce dash liveware. Right mouse click, git bar share, PSP artisan sar. Enter press করব। আমাদের এই ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, পেস্ট এন্ড গো। সব কম্পোনেন্ট, সব যে লেখাটা আছে সেখানে ক্লিক করব। যে কোনো একটা প্রোডাক্টের উপর যখন আমি ক্লিক করব তখন আমাদের এটা প্রোডাক্ট ডিটেলস একটা পেজ আসছে। এখান থেকে যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করব তখন আমাদের কার্ট পেজটা আসছে। গত ক্লাসে আমরা কিভাবে ইনক্রিমেন্ট করতে হয়, প্রোডাক্টের কোয়ান্টিটি কিভাবে ডিক্রিজ করতে হয়, এগুলো সব কিছু দেখিয়েছি, এবং কিভাবে ডাইনামিক করতে হয় কার্ড আইকন পেজটা, সেটাও আমি দেখাচ্ছিলাম। অর্থাৎ এখানে যদি আমি কোয়ান্টিটি 3, এখানেও কোয়ান্টিটি 3 এবং প্রোডাক্ট সাবটোটাল 243 টাকা, 243 টাকা। এখান থেকে আমি ইচ্ছা করলে ডিলিটও করতে পারি। এখানে ডিলিট করলাম, এখানে কোনো প্রোডাক্ট নাই, এখানে কোনো প্রোডাক্ট নাই। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যখন যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি তখন আমাদের এই প্রোডাক্ট ডিটেলস পেজটা আসছে, কিন্তু প্রোডাক্ট ডিটেলস পেজটা অনেক স্লো কাজ করছে এবং এখানে কয়েকটা লোডিং করতে অনেক সময় নিচ্ছে। এর কারণ হচ্ছে এখানে কোনো ইমেজ পাচ্ছিল না। অর্থাৎ আমি যখন এটা ইন্সপেক্ট করব, দেখেন এখানে দেখাচ্ছে অনেকগুলো ইমেজ, জেপিজি, এই ইমেজগুলো সে এখানে পাচ্ছিল না। সেই কারণেই এটা এই পেজটা লোড হইতে অনেক সময় নিচ্ছে। তো আমরা আজকে এই সলিউশনটা আমরা এখন কিভাবে করতে হয় সেটা দেখব। আচ্ছা, এটার সাথে সাথে আমরা কালার এবং সাইজ এটা নিয়েও আমরা কাজ করব। অর্থাৎ আমরা এখানে ছবি শো করব এবং কালার এবং সাইজ নিয়ে কাজ করব। আমি আমার প্রজেক্ট ওপেন করব, PSP স্টোমে ক্লিক করলাম, এটা আমাদের প্রজেক্ট। আমি চলে যাচ্ছি আমার ডাটাবেজ মাইগ্রেশন প্রোডাক্টস। অর্থাৎ আমি দেখে নিচ্ছি প্রোডাক্ট টেবিলে আমার ইমেজেস আছে কিনা। অর্থাৎ ইমেজ আর রয়েছে, ইমেজেস আছে। তার মানে আমি যদি আমার HTML এর যে টেমপ্লেটটা আছে সেটা যদি আমি একটু ওপেন করি, ডাউনলোড, এটা আমার প্রোডাক্ট ডিটেলস। অর্থাৎ এই যে বড় যে পিকচারটা দেখতেছেন এটা একটা দেখাচ্ছে একটা পিকচার, কিন্তু এখানেও অনেকগুলো পিকচার। এই যে একটা পিকচার এখানে দেখাচ্ছে, এই যে একটা পিকচার, এই যে একটা পিকচার, এখানে একটা পিকচার, এরকম। ওকে, আর সাইজে যখন আমি কালারে ক্লিক করি তখন এটা সিলেক্ট হয়েছে, সাইজে যখন ক্লিক করি এটা সিলেক্ট হয়েছে। তো এই কাজগুলো আমরা করব। তো ফার্স্ট আমরা কোথায় প্রোডাক্ট টেবিলে ছিলাম, কিন্তু এখন আমার দেখাচ্ছে যে ইমেজ এবং ইমেজেস। ইমেজ হইল এই যে আমরা যখন শপে যাই তখন এই যে বড় যে পিকচারটা, প্রত্যেকটা মধ্যে একটা করে পিকচার দেখতেছেন, সেই ইমেজটাই আমরা কিন্তু শো করেছিলাম এই ইমেজ থেকে। অর্থাৎ আমি যখন আবার আমার লোকাল হোস্ট /php myadmin ecom প্রোডাক্টস, এই এখান থেকে যে ইমেজ দেখাচ্ছে সেই ইমেজের যেই লিঙ্ক অথবা ইমেজটা সেটাই এখানে শো করেছিলাম। অর্থাৎ এখানে প্রত্যেকটার এখানে শো করেছি। আমি যদি এখানে দেখাচ্ছি এই, অর্থাৎ এই ইমেজটা হইল এই ইমেজ, অর্থাৎ এই প্রোডাক্ট টেবিলের এই ইমেজ। তো আর এই ইমেজেস কোনটা? এই ইমেজেস কিন্তু আমি বাই ডিফল্ট 1.png এটা বসায় রাখছিলাম, এটা নিয়ে আমরা কাজ করব। এই ইমেজেস গুলো হইল আমি
আমি যখন একটা প্রোডাক্টে ক্লিক করব তখন এই যে একটা দুইটা তিনটা এই ইমেজেসগুলো, এবং এখানেও সেম ভাবে আমি ইমেজগুলো শো করে দেব। আর সাইজ এবং কালার, এখানে আমাদের দেখেন সাইজ এবং কালার কিন্তু আমার এই প্রোডাক্ট টেবিলে নাই। তো আমি এটা নিয়ে আজকে মূলত কাজ করব। তো আমি আমার প্রোডাক্ট টেবিলে চলে গেলাম, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ইমেজেস পর্যন্ত আছে। আমি যখন ডলার টেবিল স্ট্রিং সাইজ, এটাও নালেবল দিতে পারেন, কারণ সাইজ প্রোডাক্টের সাইজ থাকতে পারে নাও থাকতে পারে সাইজেস। এবং কন্ট্রোল এস কন্ট্রোল ডি দিয়ে আরেকটা দিলাম কালার্স, COLORS। কালার্স দিতে পারেন, শুধু সাইজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এখানে সাইজ দেন তাও সমস্যা হবে না। সাইজ দিলাম, এখানে কালার দিলাম, সাইজ এবং কালার। এবার আমি সিডার পেলে গেলাম। আমি আজকে কাজ করব ইমেজেস নিয়ে, সাইজ নিয়ে, কালার নিয়ে। আমি যখন সিডারে ক্লিক করলাম, প্রোডাক্ট সিডার, তা আমার এটা সিডার ফাইল। আচ্ছা, আমি প্রথম ইমেজেসে কি করেছিলাম, একটা বাই ডিফল্ট 1.png একটা পিকচার দিয়ে রাখছিলাম। আমরা এই কাজটা এখানে করব না। এইভাবে আমরা যেই পিকচারগুলো আছে, অর্থাৎ এই যে পিকচারগুলো আছে, সেই পিকচারগুলোকে আমরা আমার ইমেজেসের ভিতরে ইনসার্ট করে ফেলব। এবং সেই ইনসার্ট করার জন্য আমাকে জেসন ইনকোড আকারে ইনসার্ট করতে হবে, জেসন ইনকোড। আর এখান থেকে যতগুলো পিকচার আছে আমি সবগুলো পিকচারই চাচ্ছি ইনসার্ট করার জন্য। অর্থাৎ আমি যখন এখানে কপি করব, কপি পেস্ট, তার মানে আমি এই পিকচারগুলো জেসন ইনকোডের মাধ্যমে আমি আমার ইমেজেস যে ফিল্ড আছে, অর্থাৎ এই ইমেজেস যে ফিল্ড আছে, এই ইমেজেস যে ফিল্ড আছে, সেই ইমেজেস ফিল্ডে আমি ইনসার্ট করব। তো আমি দেখি আমার ইমেজেস ফিল্ডে আমার এই 20টা পিকচার, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21টা পিকচার ইনসার্ট হয় কিনা। তো আমি আমরা কমান্ড চালাবো, যেহেতু শিট করব, শিটার চালাবো, সেহেতু PHP artisan migrate fresh sheet ইন্টারপ্রেস করব। আচ্ছা, এখানে বলছে স্ট্রিং ডাটা রাইট ট্রাঙ্কেটেড ডাটা টু লং ফর কলাম ইমেজেস, অর্থাৎ ইমেজেসে আমি যে স্ট্রিং দিচ্ছি এখানে আমার জায়গা পর্যাপ্ত পরিমাণে নাই। অর্থাৎ ইমেজেস আমি এখানে স্ট্রিং দিব না, আমি এখানে লং টেক্সট দেব। ডাটা টাইপ লং টেক্সট। আচ্ছা, দিলাম। দেখি এখন শিট চালাই, PHP artisan migrate fresh sheet ইন্টারপ্রেস করব। দেখেন এখন কিন্তু আর আমার কোনো মেসেজ দেয় নাই, এরর মেসেজ দেয় নাই। অর্থাৎ এরকম যদি হয় যে ডাটা টু লং ফর কলাম ইমেজেস বলেই দিচ্ছে এখানে ইমেজেস, তাহলে কি করতে হবে সেটা এখান থেকে আমরা দেখব। আচ্ছা, তো এখন আমি যখন আমার localhost/php myadmin আমার জেমস সফটওয়্যারটা ওপেন করলাম, রিফ্রেশ করলাম, দেখেন আমার ইমেজ আমার কিন্তু অলরেডি আগে ছিল। আর ইমেজেসে যখন আমি ক্লিক করব তখন দেখেন এখানে কতগুলো পিকচার, এখানে সব পিকচার এখানে আসছে র্যান্ডমলি। এখানে দেখেন অনেক পিকচার, এখানে সবগুলো পিকচারে এখানে ইনসার্ট হয়েছে এবং অ্যারে আকারে। এই যে অ্যারো সাইন, এই যে লাস্টে অ্যারো সাইন। ওকে, তো আমি যেহেতু এখানে আমার ডাটাবেজ আছে, অবশ্যই আমি এখানে শো করতে পারবো। তো এটা কেটে দিলাম, আমি আমার প্রজেক্টে চলে গেলাম। এখানে
আচ্ছা, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি কোথায়? attempt to read property category ID। আচ্ছা, আমি এখানে রিফ্রেশ করে নেই, সেজন্য এটা আসছে। আচ্ছা, এখন আমি এখানে এই আমার পিকচার যেগুলো আছে সেগুলো এখানে শো করাবো। সাথে সাথে আমি আর একটু কাজও করে নিতে পারি, কালার এবং সাইজ সেম একই রকম ভাবে আমি করতে পারি। সাইজ এবং কালার আমি যখন আমি প্রোডাক্ট শিটারে গেলাম, আমার যদি এখানে সাইজ ইমেজেসটা আমি ঢুকাইতে পারছি, আমার এখানে সাইজ আছে, কালার আছে, কিন্তু সবকিছু এখানে নাল আসছে। আমি সিডার কইরা আমি কন্ট্রোল এস, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এটা হবে আমার সাইজ, সাইজ কি সাইজ। আমি এখানে দিলাম কালার, COLOR কালার। তো জেসন ইনপুটে তো আর এখানে ডলার ইমেজ হবে না, এখন কি হবে সেটা আমি লিখতেছি একটু পরেই। কন্ট্রোল এস দিয়ে রাখলাম। এখানে ঠিক সেম ভাবে যেভাবে আমি ইমেজ নিচ্ছি এর ভিতরে আমি যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে আমি এখানেও লিখবো ডলার সাইজ, SIZ ডলার সাইজ ইকুয়াল একটা এরো সাইন। সাইজ আমার কি হতে পারে, এক্সেল কমা এল হইতে পারে, কমা এম হইতে পারে। আচ্ছা, আমি ট্যাব দিয়ে দিলাম, XXL, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এগুলো আমার দরকার নাই। এস হইতে পারে, এম হইতে পারে। এস স্মল, বড় হাতের স্মল, মিডিয়াম, ওকে, এই কয়েকটাই দিলাম, এই কয়েকটাই আমার সাইজ হইতে পারে, SIZ। তো এই সাইজ কপি করলাম, ঠিক সেম ভাবে জেসন ইনপুটে যেভাবে আমি এখানে কি করছি ডলার ইমেজেস, ঠিক সেম ভাবে ডলার সাইজ জেসন ইনপুটে আমি ডলার সাইজ সেম। আরেকটা কাজ করি আমি, কালার ডলার COLOR কালার ইকুয়াল এরো সাইন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ইয়েলো, ব্ল্যাক, আরো অনেক কালার থাকতে পারে, পিঙ্ক, PINK, পিঙ্ক। এটা আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। তো কালার কপি, এই যে কালার জেসন ইনকোড আমি এখানে ডলার কালার দিয়ে দিলাম। তো এখন কি হবে, এই ভ্যালুগুলো আমার সাইজ এবং কালারে, সাইজ, এই সাইজ এবং কালার যে ফিল্ড আছে সেই ফিল্ডে ইনসার্ট হয়ে যাবে। আমি আবার PHP আর্টিসান মাইগ্রেট কোলন পেজ -শীট কমান্ড লিখে এন্টার প্রেস করলাম, দেখেন কোনো এরর দেখায় নাই, এবং আমার কিন্তু অলরেডি রিফ্রেশ যখন করব তখন আমার সাইজে XL, XL, SM সবগুলো ভ্যালু কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। প্রত্যেকটারই আমার এই সাইজ আছে, কালার আছে, সাইজ আছে, কালার আছে, সাইজ, কালার, সাইজ, কালার, আর ক্যাটাগরি আইডি এগুলো যেভাবে আছে। ওকে, তো যেহেতু আমার ডাটাবেজে ডাটা আছে, আমি অবশ্যই আমার এখানে আমি ডাটাবেস থেকে আমি এখানে শো করাইতে পারবো। আর কিভাবে শো করাইতে হবে সেটাই আমরা এখন আজকে শিখব। অর্থাৎ যখন ডাটা ইনসার্ট করতেছি তখন কিন্তু আমরা ইউজ করছি জেসন ইনকোড, আর যখন আমরা ডাটা শো করব আমাদের ব্লেড ফাইলে তখন আমরা দিব জেসন ডিকোড। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা প্রোডাক্ট ডিটেলস পেজে যাব। আমাদের ভিউজ, রিসোর্সেস, ভিউজ, লাইব্রেরি, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট PHP। একবারে উপরে দেখেন
এখানে আমার পিকচার, তার মানে হলো এই জায়গাগুলোতে আমার পিকচার আছে। এই যে এখান থেকে মেন স্লাইডস, প্রোডাক্ট ইমেজ স্লাইডার, দেখেন এখানে একটা ফিগার, এখানে একটা ফিগার, এখানে, অর্থাৎ এই পোর্শনটা কাজ করছে এই উপরের এইটা, আর নিচের এতটুকু যেই ক্যারোসেলের মতন দেখাচ্ছে তীর চিহ্ন, সেটা কাজ করছে এই ফাইলগুলো, এই যে এইগুলো। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো পিকচার দেখাচ্ছে, এখানেও অনেকগুলো পিকচার দেখাচ্ছে। তো আমি এতগুলো পিকচার রাখবো না, আমরা অ্যারে আকারে পরিচিতি দিয়ে আমরা এই পিকচারগুলো আমরা এখানে ইনসার্ট করব। তো আমি এগুলো সব একটা রেখে বাকিগুলো কেটে দিচ্ছি, অর্থাৎ ফিগার একটা রাখলাম আর বাকি যতগুলো ফিগার আছে সবগুলো আমি এখান থেকে কেটে দিলাম। তার মানে এখানে আসছে শুধুমাত্র একটা ফিগার। ঠিক সেম ভাবে এখানে ডিপ দিয়ে আমার অনেকগুলো থাম্বনেল ইমেজ আছে, আমি সবগুলো কেটে দিলাম, আমার শুধুমাত্র একটা রাখতে হবে, আমি এখানে একটা রাখলাম। দেখি আমার এখানে কি অবস্থা হয়। রিফ্রেশ করলাম, যেহেতু আমি PHP আর্টিসান মাইগ্রেট করুন পেজ শিট একবার করেছি, সেই কারণে আমি এই পেজটা আমার একটু রিফ্রেশ করে নিতে হবে। ক্যাটাগরি আইডিটা চেঞ্জ হয়েছে সেই কারণে। ওকে, আমি আবার যখন এটা ক্লিক করলাম তখন আমার কিন্তু অলরেডি আগের থেকে ফাস্ট। এখন কিন্তু আমার অনেকগুলো পিকচার যেমন আগে ছিল, পেজ লোড হইতে আমার অনেক সময় নিত। এখন যদি আমি দেখি ইন্সপেক্ট কনসোল, দেখেন আমার কিন্তু পিকচারের পরিমাণ অনেকগুলো কাটার পরে কমে গেছে এবং পেজটা তাড়াতাড়ি লোড হয়েছে। তো এখানে একটা পিকচার দেখাচ্ছে, এখানে একটা পিকচার দেখাচ্ছে। তো এখানে তো আর একটা পিকচার না, এখানেও একাধিক, এখানেও একাধিক পিকচার। তো স্বাভাবিকভাবেই আমি এখানেও আমি ফরেস্ট লুপ চালাবো, এখানেও আমি ফরেস্ট লুপ চালাবো। আচ্ছা, তো এখানে আমি এই ইমেজটা কিভাবে পাবো, সেটার জন্য আমাকে কি করতে হবে, ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যেতে হবে। ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে গেলাম, আমি এখান থেকে যে রেন্ডার করছি সেখানে গেলাম। তো আমি এই পিকচারটা কিভাবে পাবো, আমি যখন আমার জেম্পে গেলাম, জেম্পে যাওয়ার পরে দেখতেছি যে আমি কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু আমি এই প্রোডাক্ট ডিটেলস পেজে আমি দেখাইছিলাম, অর্থাৎ এই যে সিঙ্গেল প্রোডাক্টের নাম। তো স্বাভাবিকভাবেই আমি সেটা কিভাবে করছি, এই যে প্রোডাক্ট ওয়্যার স্ল্যাগ $this ফার্স্ট, এই মেথডটা দিয়ে আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট তুলে আনছিলাম। তো এখন আমি কি করব, আমি এখন সিঙ্গেল প্রোডাক্টের এই ইমেজটা কিন্তু আমি শো করাইতে পারি, এই যে এই ইমেজটা আমি কিন্তু এখানে দেখাইতে পারি। তো আমি আপাতত নামটা দেখাই এখান থেকে, অর্থাৎ ডলার সিঙ্গেল ইমেজ, অথবা আমি এখানে নাম দিতে পারি শুধু ইমেজ ইকুয়াল ডলার প্রোডাক্ট ট্যাব ইমেজ। আমি যখন এখানে ডিডি করব $imag, দেখেন রিফ্রেশ করব কি আসছে এখানে, দেখেন এই প্রোডাক্ট, একটা সিঙ্গেল প্রোডাক্ট পাইছি। এখন আমরা এই প্রোডাক্টগুলো কিভাবে পাবো, অর্থাৎ ইমেজেস কিভাবে পাবো, সেটা এখান থেকে দেখবো। আমি ডলার ইমেজেস IMAGES ইমেজেস দিলাম, ডলার ইমেজেস ইকুয়াল, আমি যদি ডলার প্রোডাক্ট ইমেজেস দিই তাহলে আসছে কিনা একটু দেখবো। এখন ডিডি $imagES, অর্থাৎ প্রথম ছিল একটা সিঙ্গেল ইমেজ, এখন অনেকগুলো ইমেজ, সেই কারণে ইমেজেস। অর্থাৎ আমি দেখতে চাচ্ছি আমার প্রোডাক্ট টেবিলের এই ইমেজেসগুলো IMAGES এগুলো। দেখি এখন তো এখানে তো একটা আসছে, আমি যখন এখানে ক্লিক করি তখন কিন্তু অলরেডি এইভাবে অনেকগুলো পিকচার দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে, দেখা যাচ্ছে। অবশ্যই অনেক সুন্দর
করে এখানে দেখা যাচ্ছে। তো আমরা একটা সিঙ্গেল ইমেজও পেয়েছি এবং অনেকগুলো সিঙ্গেল ইমেজও এখান থেকে পেয়েছি। ওকে, তো এখন আমরা কি করব, এই ইমেজগুলো আমরা জেসন ডিকোড আকারে পাস করব। আমি এই লাইনে আমি এই কাজটা করে ফেলতে পারি। দেখি, এটারে কাট করলাম, জেসন ডিকোড কন্ট্রোল বি ডলার প্রোডাক্ট ইমেজেস। তাহলে দেখেন এটা একটু চেঞ্জ হয়ে যাবে এখানে, অর্থাৎ এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। একটু রিফ্রেশ করি, দেখেন আগে কিরকম ছিল আর এখন কিরকম ছিল, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আমার এইভাবে 20টা প্রোডাক্ট এইভাবে দেখাচ্ছে। আবার দেখাচ্ছি আমি এটা আমি কেটে দিলাম, জেসন ডিকোড এটা আমার অ্যারে আকারে দেখাচ্ছে, এই যে অ্যারোস, অর্থাৎ এই যে থার্ড ব্র্যাকেট, এখানেও লাস্টে থার্ড ব্র্যাকেট, দেখেন এখানেও থার্ড ব্র্যাকেট। ওকে, এইভাবে দেখাচ্ছিল। আচ্ছা, এখন আমরা কি করছি, যখন আমরা এটারে কাট করে জেসন ডিকোড কন্ট্রোল বি পেস্ট করলাম, ডলার ইমেজেস। এখন যদি আমি রিফ্রেশ করি তখন কিন্তু আর এইভাবে দেখাবে না, তখন 0 ইন্ডেক্সে এই প্রোডাক্ট, 1 ইন্ডেক্সে এটা, লাস্ট 20 ইন্ডেক্সে আমার এই ভ্যালুটা এখানে শো করছে। তার মানে এইভাবে আমি তাহলে কি করতে পারবো, আমার ভিউ ফাইলে আমি শো করাইতে পারবো। ওকে, তো এখন এখানে আরেকটা কাজ করে ফেলি। এখানে কিন্তু আমার কয়টা পিকচার আসছে আমি আবার দেখাচ্ছি, 20টা, 0 থেকে 20টা, তার মানে 21টা। আমি চাচ্ছি আমার যে এই ইমেজটাও আমি এটার সাথে ইনক্লুড করে দেখাতে চাচ্ছি, অর্থাৎ ইমেজটাও এই একটা যে সিঙ্গেল ইমেজ আছে সেটাও এটার সাথে মানে একত্রিত হয়ে যাবে। তার মানে এখানে 21টা, এখানে একটা, তার মানে 22টা হবে। তো সেই 22টা পিকচার একত্রে করার জন্য আমি এখানে আরেকটা আমার পিএসপি মেথড আছে, সেটা হচ্ছে অ্যারে স্প্লাইস। সেই অ্যারে স্প্লাইস আমি ব্যবহার করতে পারি। তো সেটা করার জন্য আমি এখানে কি করব, ARR, এই যে এখানে এই মেথডটা আমি অ্যাপ্লাই করব, অ্যারে স্প্লাইস। প্রথম আমাকে যেই ইমেজগুলো আমি পেয়েছি সেই ইমেজগুলো প্রথম কন্ট্রোল বি, অফসেট লেন্থ রিপ্লেসমেন্ট। তার মানে আমি রিপ্লেসমেন্ট কি করব, আমার যে একটা ইমেজ আছে সেই ইমেজ দিব, আর অফসেট এবং লেন্থ আমি এখানে 0 0 দিয়ে দেব। এখানে আমার ডাবল কমা অর্থাৎ ইনভার্টেড দরকার নাই, 0 0। রিপ্লেসমেন্ট আমি কি করব, এই ডলার ইমেজ দিয়ে রিপ্লেসমেন্ট করব, এই ইমেজ IMSGE। এখন যদি আমি এই ইমেজ অর্থাৎ এই ইমেজটারই যখন ডিডি করব তখন কি দেখায়, আগে দেখাইছে 20, 0 থেকে 20। এখন যদি আমি রিফ্রেশ করি এখন দেখাচ্ছে 0 থেকে 21, তার মানে 22। একটু আগে ছিল 0 থেকে 20 পর্যন্ত, এখন কিন্তু 0 থেকে 21 পর্যন্ত, মানে এখন কিন্তু আমার 22টা প্রোডাক্ট হয়েছে। এবং আমার যে প্রথম যেই পিকচার অর্থাৎ এই ইমেজেসটা সেটা কিন্তু অলরেডি প্রথম দেখাচ্ছে। ওকে, তো আমি এটা কেটে দিলাম।
এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, ডলার প্রোডাক্ট থেকে একটা সিঙ্গেল ইমেজ আসছে, সেই সিঙ্গেল ইমেজ দিয়ে আমি রিপ্লেসমেন্ট করছি অফসেট 0 লেন্থ 0, অর্থাৎ প্রথম এই রিপ্লেসমেন্ট হবে এই প্রোডাক্ট দিয়ে, আর বাকি প্রোডাক্টগুলো দেখাবো। আমি এই ইমেজটা পাস করে দেব এখান থেকে, ডলার কন্ট্রোল ভি ডলার ইমেজেস, আর এখানে IMAGES। ওকে, কপি, আমার ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে গেলাম, আমি এখানে পরে চালাবো @forEach @in4each, কাট করলাম, ফিগারের ঠিক নিচে আমি এখানে পেস্ট করে দিলাম। আমার এখান থেকে অর্থাৎ ডিটেলস কম্পোনেন্ট থেকে আমি এখানে পাস করছি ইমেজেস দিয়ে, তাহলে কপি ডলার ইমেজেস এস ডলার ইমেজ IMAGE। একটু আমি রিফ্রেশ করে দেখি আমার এখানে কি দেখায়। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছিল অনেকগুলো প্রোডাক্ট আসছে অলরেডি, অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, তো আমি তো শো করাই নাই এখানে, আমি এখন শো করাই দেব। সোর্সের ভিতর ডবল কার্লি ডলার IMAGE, এই ইমেজ কপি এখানে পেস্ট, কন্ট্রোল S। আমি যখন রিফ্রেশ করব তখন কিন্তু অলরেডি আমার পিকচার কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো আমি এখন এই কাজটা করে ফেলি। ঠিক সেম ভাবে আমরা এখানে কি করেছিলাম @forEach ডলার ইমেজেস, ঠিক সেম ভাবে এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, in4each এখান থেকে কপি এখানে পেস্ট, আর এখানে আমার ইমেজেস নামটা ডবল কার্লি ডলার IMAGE, কন্ট্রোল S। দেখেন আমি যখন রিফ্রেশ করব তখন এই যে আমার প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। ক্লিক করার সাথে সাথে যখন আমি ঘড়িতে ক্লিক করব তখন এই ঘড়ির পিকচার চলে আসছে। যখন আমি আমার ফ্রিজে ক্লিক করলাম তখন আমার ফ্রিজ চলে আসছে। এটাতে ক্লিক করলে এটা আসছে, এটা ক্লিক করলে এটা আসছে, এটা ক্লিক করলে এই পিকচারটা একটু ছোট সে কারণে এরকম আসছে, এটা এরকম আসছে, এটা এরকম আসছে। তো আমাদের তো এখন আর সমস্যা নাই, আমরা যখন ইন্সপেক্ট করব তখন দেখেন কনসোলে আমাদের কিন্তু আর কোনো এরর নাই। এরর যেগুলো আছে পিকচারের জন্য না, SVG কিছু ফাইল আছে এখানে, শেয়ার দিস, ফেসবুক আইকন, ইউটিউব, এইগুলোর জন্য আমার এই SVG কিছু পিকচারের জন্য এই এররগুলো দিয়েছে, এগুলো আমরা পরে সলিউশন করে করতে পারবো। তো এখন কিন্তু লোড হইতে আর বেশি সময় নিচ্ছে না। তো আমি যখন আবার সব কম্পোনেন্টে ক্লিক করলাম, এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন সাথে সাথে আমার কিন্তু অলরেডি লোড হয়ে চলে আসছে। আমি যখন আবার এটাতে ক্লিক করব আগে যে সময় নিত সেই সময় কিন্তু এখন আর নিচ্ছে না। আমি যখন অ্যাড টু কার্ডে ক্লিক করব তখন কিন্তু অলরেডি কার্ড অ্যাড হয়ে গেছে, দুইটা প্রোডাক্ট এই পর্যন্ত। তো আমি এখানে কালার যেগুলো আছে সেগুলো আমি শো করে ফেলবো, সাইজ যেটা আছে সেটাও আমরা শো করবো। তো আমরা এই কাজটা করে ফেলি, অর্থাৎ আমি আমার যে ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইল আছে সেখানে চলে গেলাম, সেখান থেকে আমার এই যে কালার, এই যে সাইজ, কালার এবং সাইজ দেখেন এগুলো হইলো সব কালার, এগুলো হইলো সব সাইজ। তো আমার যেহেতু আমার ডাটাবেসে কিন্তু অলরেডি কালার এবং সাইজ অলরেডি আছে, সেম ভাবে আমি যেভাবে পিকচারগুলো শো করাইছি আমি ঠিক সেইভাবে আমি কালার এবং সাইজ শো করাই দিতে পারবো।
তো আমি সেটাই করি। ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে গেলাম, আমি সবগুলো কেটে দিলাম। শুধু একটা রাখলাম এলআই ট্যাগ। এখান থেকে আমি সাইজে, আমার এটা অ্যাক্টিভ দরকার নাই, এটা আমি পরে ডাইনামিক করব। এগুলো সব কেটে দিলাম, আমি একটা রাখলাম। এখানে আমি ফর ইচ লুপ চালাবো, এখানে ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপ চালায় আমি আমার ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবো। তো অলরেডি এখানে কালার এবং সাইজ শো করব, সেটা @forEach @in4each কাট করলাম, এখানে পেস্ট করলাম। আমি এখানে আগে যেভাবে করছি ঠিক সেভাবে আমি যখন এখানে জেসন ডিকোড করছি এই ইমেজগুলো পাওয়ার জন্য, সেটা আমি পিএসপি ফাইলে আমি এই কাজটা করছি। আমি এখন চাচ্ছি যে এই কাজটা পিএসপি ফাইলে না করে আমি ব্লেড ফাইলে করব, অর্থাৎ তাতেও কোনো সমস্যা নেই, পিএসপি ফাইলে করা যাবে, ব্লেড ফাইলেও করা যাবে। তো আমি একটা ইমেজের বেলায় যেহেতু আমি পিএসপি ফাইলে করছি, আমি ব্লেড ফাইলে কিভাবে করতে হয় সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। অর্থাৎ এটা আমি লিখবো জেসন ডিকোড। এখান থেকে কি আসছে, আমার এই পেজেতে অলরেডি আমার প্রোডাক্ট আসছেই, দেখেন এখান থেকে কিন্তু অলরেডি আমি প্রোডাক্ট পাঠাইছি, আর প্রোডাক্ট থেকে অলরেডি আমার সাইজ আছে। আমি যদি এখান থেকে দেখাই $product size SIJT সাইজ, আমি যদি এটারে $size, এখানে আমি ডিডি করি, ডিডি $size, এখন কি দেখায় সেটা একটু দেখি। রিফ্রেশ করলাম, এই যে দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে। আমি ইচ্ছা করলে আমি এখান থেকেও আমি জেসন ডিকোড করে আমি সাইজটা এখান থেকে পাঠাই দিয়ে আমি কিন্তু ফর ইচ লুপ ওই ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে আমি চালাইতে পারি। তো আমি চাচ্ছি যে একটু ব্যতিক্রম করে আবার এটা দেখাই, এটাও কাজে লাগতে পারে কখনো কখনো। এখান থেকে আমি এই কাজটা জেসন ডিকোড, আচ্ছা একটু দেখাই। এটা তো এইভাবে আসছে, কিন্তু এইভাবে আসলে তো হবে না। আমরা এটারে কি করব, সাইজটারে জেসন কাট করলাম, জেসন ডিকোড কন্ট্রোল বি। এটা যখন আমি দিব, দেখেন এখন কিভাবে আসে। আমি যখন রিফ্রেশ করি তখন 0-তে আসবে, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2, 3, 4 এরকম ভাবে আসবে। 0 ইন্ডেক্স এক্সেল, 1 ইন্ডেক্স এল, 2-তে এক্সএল, 3-তে 5, 4-এ এইভাবে আসছে। ওকে, এখন আমি শো করাইতে পারবো। যখন আমি এটা এখান থেকে যখন পাস করাই দিব, এই সাইজটা যখন এখান থেকে পাস করাই দেই, তাহলে অবশ্যই ভিউতে আমি ওইটারে ফর ইচ লুপ চালায় আমি করতে পারবো। তো আমি এইভাবেও করতে পারবো, আবার ব্লেড ফাইলে সরাসরি করতে পারবো। অর্থাৎ তাহলে আমি এটা কেটে দেই, আমি সরাসরি কিভাবে ব্লেড ফাইলে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আবার ডিটেলস কম্পোনেন্টে গেলাম, জেসন ডিকোড $product, সেম এখানে যেটা লিখছিলাম, দেখেন আবার রিফ্রেশ করে নিয়ে আসছি। $product size, $product size যদি আমি সরাসরি করতাম, এটা আমি এখানে লিখে দিলেও হইতো। অর্থাৎ জেসন ডিকোড $product size, আমি এই লাইনটা বাদ দিলাম। আমি যদি এখানে লিখি $product size, তাও কিন্তু আমার ডিডি করার পরে যেই 0-তে যেই আরেকটা যেভাবে দেখাইছে ঠিক সেভাবে, এই যে এখন যেভাবে দেখাইছে কোনো চেঞ্জ নাই, সব ঠিকঠাক আছে। অর্থাৎ আমি এইটাই লিখবো, অর্থাৎ জেসন ডিকোড $product size, এখানে যেভাবে লিখছি ঠিক সেটাই আমি লিখবো আমার ব্লেড ফাইল। তো এখান থেকে আমি কেটে দিলাম এটা।
ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে গেলাম, জেসন ডিকোড ডলার প্রোডাক্ট অ্যারো সাইন সাইজ এস ডলার সাইজ। দেখি কি আসছে এখানে, রিফ্রেশ করলাম, দেখেন এখানে কিন্তু কালার সব রেড কালার, সব রেড পাইছে। তো আমি তার এটা এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে এটা ডাইনামিক করার জন্য ডাটা কালার রেড, প্রোডাক্ট কালার রেড। তো এটা আমার এখানে ডলার ডবল কার্লি ডলার সাইজ, অর্থাৎ যে ভ্যালুগুলো এখানে পাবে সেই কালারগুলোই দেখাবে। ডবল কার্লি ডলার এসআই জেড সাইজ। যদি রিফ্রেশ করি কিছুই তো দেখাই নাই, এখানে আসছে কিন্তু ইন্সপেক্ট করি, আসছে কিন্তু আচ্ছা আমরা এটা ভুল করে ফেলছি, এইভাবে ছিল। আমরা এখানে কি লিখবো, ডলার সাইজ, অর্থাৎ আমরা লিখতে ভুল করেছি, অর্থাৎ এটা আমরা লিখবো এই জায়গায় @for each @in for each, কাট পেস্ট, জেসন ডিকোড ডলার প্রোডাক্ট অ্যারো সাইন সাইজ এস ডলার সাইজ। ডবল কার্লি ডলার এসআই জেড ই। এখন দেখি সাইজের কাজটা হবে আমাদের, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, রিফ্রেশ করলাম, আনডিফাইন্ড ভেরিয়েবল ডলার সাইজ, অর্থাৎ আমরা এখানে লিখে ফেলেছিলাম এটা ছিল রেড, এটা কেটে ফেললাম, কেটে রাখলাম। এখানে দেখি আগে সাইজ আসে কিনা আমাদের, আনডিফাইন্ড ভেরিয়েবল ডলার সাইজ। দেখেন আমাদের অলরেডি এখানে চলে আসছে XL, XXL, SM। এটা এখানে ছিল নাকি, এটা এখানে ছিল, XL, XXL, SM। এখানে কিন্তু অলরেডি সাইজ এখানে চলে আসছে আমাদের ডাটাবেস থেকে, আমাদের এখানে সব ঠিকঠাক আছে। তো আমাদের কালারটা নিয়ে একটু সমস্যা হয়েছে, কালার আসলে সব ঠিক ছিল। একই কাজ, কপি করলাম, পেস্ট, @in for each, কপি করলাম, পেস্ট। এখানে সাইজ হবে না, এখানে হবে ডলার প্রোডাক্ট কালার, COLR কালার ডলার, এখানে সাইজ না দিয়ে ডলার কালার, এখানে ডবল কার্লি ডলার কালার, COLR কালার, এখানে ডবল কার্লি ডলার কালার, COLR কালার। কন্ট্রোল S,
আমি এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু অলরেডি কালার আসছে, গ্রিন, হোয়াইট, ইয়েলো, এই 3টা কালার এখানে কিন্তু চলে আসছে। এগুলো সব এখন এখানে ডাইনামিক হয়ে গেছে। এই পেজ আমার পুরা ডাইনামিক। পরবর্তীতে আমরা রিভিউ নিয়ে কাজ করব, আমরা এখানে রিভিউ দেখাবো,